মেজ বৌমা, মেজ বৌমা, কেমন সাজ? আমি তো তোমাকে দেখে চিনতেই পারছিলাম না, চমকে উঠেছিলাম দেখে। কাকুলি, তুমি সাজনি কেন? হ্যাঁ, এ নাও চাটা খেয়ে সাজগোজ করে নাও। ভেঙে পড়ার মতন কিচ্ছু হয়নি, আমরা সবাই তো আছি তোমার সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বদ্দি? আর কিচ্ছু যে ঠিক হবে না সেটা তুমিও জানো। সব গেছে আমার। তুমি চাটা নিচে নিয়ে যাও বদ্দি, আমি এক্ষুনি আসছি। সে কি তুমি চা খাবে না? তো বিস্কুটগুলো খাও। এক রাত্রির মধ্যে না খেয়ে কেমন ঝুড়ো কাকের মতো চেহারা করেছে দেখো। ওর বৌমা, মেজ বৌমাকে বোঝাও তো দেখি, কেমন চেহারা করে রেখেছে। বাড়ির বউ বলে মনে হচ্ছে, মঙ্গল অমঙ্গলের ব্যাপার নেই বাড়ির, সদ্বা বলে মনে হচ্ছে ওকে দেখে। আমি আর কার জন্য সাজবো মা? কে দেখবে বলতে পারেন? আমি কিছু বুঝতে পারছি না বড় বৌমা, তুমি যা পারো করো। তুমি সত্যি চা খাবে না? ঠিক আছে, নিচে এসো। হ্যাঁ গো, শুনছো? এ শ্যামল কি বলছে? সে তো বলছে আর বাড়িতেই ঢুকবে না। কি করি বলো দেখি? হ্যাঁ, এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ালে পাড়ার লোক তো বুঝতে পারবে যে কিছু একটা হয়েছে। এবার তো লজ্জায় বাড়ি ছাড়া হতে হবে। আমার সত্যি ভালো লাগছে না কিছু, জানো তো। আরে বলো না গো শোষাই, আর কিচ্ছু বলো না, সব শেষ হয়ে যাচ্ছে গো শোষাই, সব শেষ হয়ে একদম নিঃস্ব হয়ে যাচ্ছি গো, পথের ভিখিরি হয়ে যাচ্ছি গো শোষাই। মা, কাকুলি চা খায়নি, তবে ও নিচে নামছে। নামছে মানে? ওইভাবে নামছে? মেজ বৌমা ওইভাবে আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, সেটা আমার সহ্য করতে হবে? বড় বৌমা, এরপর তো চোখ কান মাথা সব জবাব দিয়ে দেবে মা। না মা, ও আপনাকে নয়, নিজেকে শাস্তি দিচ্ছে। ওর সবচেয়ে প্রিয় গয়না, সাজগোজ, ও সব কিছু ছেড়ে দিয়েছে নিজের কাজের প্রায়শ্চিত্ত করতে। আপনি কষ্ট পাবেন না। হ্যাঁ গো, তুমি না বুঝতে পারছো না নাকি? দেখো, মেজ বৌমা তো অমানুষ নয়, মনটাও খুব ভালো মেজ বৌমা। কি গো বলো তুমি? হ্যাঁ, খালি এই একটু বেশি ভুল করে ফেলে। ভুল করে তো কষ্টও পায়। আচ্ছা, তুমিই তো বলেছো কোনো অন্যায় করলে তারপরে যদি তার অনুশোচনা হয়, সেটা তাহলে গঙ্গা জলের মধ্যে পবিত্র, বলোনি? হ্যাঁ, অনুশোচনার কান্নায় সমস্ত পাপ ধুয়ে যায়, তুমিই তো বলেছো। তো এখনো কি মেজ বৌমা প্রায়শ্চিত্তি হয়নি নাকি?
এত কষ্ট পাচ্ছে কাকলি। আর আমিও তো কাকলিকে অমানুষ ভাবতে পারি না। ওর প্রতি কৃতজ্ঞতা তো আমার আছেই। আমি আছি তো। তারপর তো তুমি নিজের হাতে সব শেষ করে দিয়েছো কাকলি, এমনকি আমাকেও শেষ করে দিয়েছো। কাকুলি ঘোষ তার সোনার গয়না ঘুষ হিসেবে দিয়ে তার মেয়ে সন্তানকে বদল করে নেয় ডায়না ঘোষের ছেলের সঙ্গে। মা, শ্যামল আর কাকুলি কোথায় গো? মা, মা শ্যামলের সাথে এবার কিন্তু সরাসরি কথা বলতে হবে। ও কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে। আচ্ছা, এইভাবে কি দিনের পর দিন বাড়িতে অশান্তি চলতেই থাকবে? এর কি কোনো সুরাহা নেই মা? জানি না নিশিত, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের সংসারে বড় কোনো সর্বনাশ আসতে চলেছে রে বাপ, যার কোনো সমাধান আমাদের হাতে নেই। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে, আমায় কিছু করতে পারবো না, কিচ্ছু। কি বলছো তুমি এসব? তো ঘাবড়ে যাচ্ছ কেন বলো দেখি? তুমি এরকম করলে না আমার ভালো লাগে না, বুঝলে? কোথায় শক্ত হাতে সব কিছু সামলাবে তা না, ঘাবড়ে যাচ্ছে। শক্ত হাতে সংসারের হালটা ধরো দেখি, হ্যাঁ দেখবে সমস্যা পালানোর পথ পাবে না। সমস্যা কি আর একটা ঘোষ মশাই এসেছে? হাজারটা সমস্যা। আমি বলবো আর দূর দাঁড়িয়ে পালাবে সব? না গো, সমস্যার মেঘ জমেছে আমাদের সংসারে। ঝড় বৃষ্টি তুফান না করে ভাসিয়ে না দিয়ে তাদের তো আর শান্তি নেই। কি যারা দেখলাম মেজুমা, জানলে চোখে দেখা যায় না গো। বাড়ির বউ করে ঘরে তুলেছি, এতদিন বউ বলে তো মেনে নিয়েছি, তাকেও ভাবে মা গো মা, কি যারা দেখে মনে হচ্ছে যেন ভূতে পেয়েছে, মানুষ আর নেই সে। কেন মা, কাকুলির কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো? কি হয়েছে বাপ, সে এক কথায় বলতে উষসী, কাকুলি কিছু খায়নি? কিচ্ছু না। কি গো, এবার কিছু একটা করো, এ তো চোখে দেখা যাচ্ছে না। কাকলি, তোমায় অসুস্থ দেখাচ্ছে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি উষসী আছি তো, করে নেব।